সিলেট-৩ আসনে জমিয়তের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার। আর একটি পাথরও যেন চুরি না হয় সে ব্যবস্থা গ্রহণ করা হবে বললেন ডিসি সারোয়ার। মালয়েশিয়া সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। ছাত্র জমিয়ত রাজশাহী মহানগর শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত। এবং সর্বশেষ জানাবো, সংখ্যা কাটিয়ে আগামী ফেব্রুয়ারিতে ভোট সম্ভব বললেন মুজিবুর রহমান মঞ্জু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট-৩ আসনে জমিয়তের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক তুখোড় ছাত্রনেতা, রাজপথের লড়াকু সৈনিক, আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি, জমিয়তের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সিলেট-৩ আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা জননেতা আলহাজ মাওলানা নজরুল ইসলাম এর সমর্থনে আগামী 23 সেপ্টেম্বর শনিবার দুপুর 2টায় দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদ ইসলামিক কালচারাল সেন্টার মিলনায়তনে নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভায় বক্তব্য রাখবেন জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত সভায় সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক উপস্থিতি কামনা করেন তিনি। আর একটি পাথরও যেন চুরি না হয় সে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোম্পানীগঞ্জে সাদা পাথর থেকে যেন আর একটিও পাথর চুরি না হয় সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। বৃহস্পতিবার 21 আগস্ট দায়িত্ব গ্রহণের প্রথম দিন কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি সাদা পাথরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন। একই সময়ে পাথর প্রতিস্থাপনের কাজও ঘুরে ঘুরে দেখেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, সাদা পাথর থেকে যাতে আর একটি পাথরও চুরি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে যা যা করা দরকার করা হবে। তিনি আরও বলেন, কারা লুটের সঙ্গে জড়িত, কেন এবং কিভাবে হয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। কোনো চাপ অনুভব করছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, জনগণ আমাদের শক্তি। ইতিমধ্যে জনগণ এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আগামী 22 থেকে 24 আগস্ট মালয়েশিয়া সফর করবেন। তার এই সফরে সার্বিক আয়োজন করছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টার। 3 দিনের এই সফরে তিনি প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মত বিনিময় করবেন। এছাড়াও মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সফরের অংশ হিসেবে একটি গ্র্যান্ড পাবলিক ইভেন্ট আয়োজন করা হবে, যেখানে 300-র বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেবেন। এই মহাসমাবেশ রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও প্রবাসীরা উপস্থিত থাকবেন। আয়োজকদের মতে সফরের মূল উদ্দেশ্য হলো গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন সম্ভাবনা প্রবাসীদের সঙ্গে ভাগাভাগি করা এবং রাষ্ট্র গঠনে তাদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের মধ্যে সফরকে ঘিরে ইতোমধ্যেই উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এনামুল হক জানান, নাহিদ ইসলামের সফর প্রবাসীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে। আরেক সদস্য আলমগীর চৌধুরী আকাশ জানান, এই সফর থেকে নতুন দিক নির্দেশনা পাওয়া যাবে যা বাংলাদেশকে এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে। ছাত্র জমিয়ত রাজশাহী মহানগর শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত। 21 আগস্ট 2025 বৃহস্পতিবার সকাল 10টায় নগরীর পদ্মা কনভেনশন সেন্টারে ছাত্র জমিয়ত রাজশাহী মহানগর শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি সাকিব হোসাইন এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা নাজমুল হাসান কাশেমি। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদ বিন জাকির। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ। উক্ত সদস্য সম্মেলন ও কাউন্সিলের সকলের সম্মতিতে সাকিব হোসাইনকে সভাপতি, মিনহাজুল ইসলাম সাধারণ সম্পাদক ও ফরহাদ রেজাকে সাংগঠনিক সম্পাদক করে 25 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সংখ্যা কাটিয়ে আগামী ফেব্রুয়ারিতে ভোট সম্ভব বললেন মুজিবুর রহমান মঞ্জু। নির্বাচন নিয়ে কেউ কেউ সংখ্যা প্রকাশ করছে, তবে সকল সংখ্যা কাটিয়ে আগামী ফেব্রুয়ারিতে ভোট সম্ভব বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বুধবার 20 আগস্ট নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, সিইসিকে 9 দফা প্রস্তাবনা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দায়িত্বশীলদের নিয়ে আশঙ্কা কাজ করছে, তাই ভোটার নয় এমন তরুণদের ভোটকেন্দ্রিক স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেওয়া যায় কি না সেটি বিবেচনা করার কথা বলেছি। নির্বাচনী ব্যয় কমানোর কথাও বলেছি। তিনি আরও বলেন, ভোটকেন্দ্র মাঠে উন্মুক্ত স্থানে করার কথা বলেছি। প্রবাসীদের ভোট ও দ্বৈত নাগরিকের ভোট দেওয়া নিয়েও আলোচনা হয়েছে। নীতিগতভাবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে আমাদের আপত্তি ছিল। এ সময় উচ্চকক্ষে পিআর চালু করতে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। দর্শক, এই ছিল 21 আগস্ট বৃহস্পতিবার আজকের সর্বশেষ। প্রতিনিয়ত সকল সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।